ঈদ উল ফিতরের আগ মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত গাজায় চলছে ইসরায়েলি হামলা। বিশ্বজুড়ে মুসলমানরা যখন প্রধান ধর্মীয় উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখন জীবন বাঁচাতে দিকবিদিক ছুটছে ফিলিস্তিনিরা। ক্ষুধা আর তৃষ্ণায় দিন কাটছে প্রায় ২২ লাখ বাসিন্দার। ঘরবাড়ি এবং আপনজন হারানো শোকার্ত ফিলিস্তিনিদের এই বুলেট বোমাকে সঙ্গী করেই কাটাতে হবে ঈদের দিন। তাই উপত্যকার কোথাও নেই উৎসবের আমেজ। হারিয়েছেন অনেক কাছের মানুষ, বাড়িঘরও ভেঙে চুরমার। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে ঈদ। উৎসবের এই আনন্দ এবার স্পর্শ করবে না গাজার বাসিন্দা আমানি আওয়াদিকে। যুদ্ধে নিহত হাজার হাজার ফিলিস্তিনির রক্তের উপর দাঁড়িয়ে ঈদ উদযাপন আমানির কাছে স্বার্থপরতার শামিল। আমাদের কোনো ঈদ নেই। যারা এই যুদ্ধে মারা গেছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আনন্দ করতে পারি না। আমরা গাজার সবাই মৃত্যুর প্রহর গুনছি। হয়তো ঈদ আসবে, তবে তার আনন্দ আমাকে কিংবা আমার স্বামী সন্তানকে স্পর্শ করবে না। ঈদ জীবিত মানুষের জন্য। আমাদের এখন আর মনে হয় না আমরা জীবিত আছি। শুধু আমানিই নয়, গাজার প্রতিটি ঘরেই এখন একই গল্প। উপত্যকা জুড়ে বুলেট বারুদের গন্ধ। প্রতি মুহূর্তেই শোনা যায় বোমার শব্দ আর স্বজন হারানোর আর্তনাদ। ইসরায়েলি বর্বরতায় ধ্বংসস্তূপ গোটা অঞ্চল। এর নিচে আটকে আছে হাজার হাজার মরদেহ। বাসিন্দারা বলছেন, এমন বিভীষিকার নগরীতে এবার পৌঁছাবে না ঈদের আনন্দ। জীবন আমাদের খুব কঠিন হয়ে গেছে। সত্যি বলতে জামা কাপড় কেনার কোনো অর্থ নেই। আমার বেশিরভাগ আত্মীয় স্বজন যুদ্ধে মারা গেছে। ঈদ উদযাপনের কোনো পরিস্থিতি নেই এখানে। ইসরায়েলি হামলায় প্রতিদিন প্রান্ত যাচ্ছেই খাবার পানির অভাবেও মরতে হচ্ছে ফিলিস্তিনিদের। উপত্যকার মানুষগুলোর জন্য এখন বেঁচে থাকাটাই যেন বিলাসিতা। মাত্র ২ বছর আগেও ঈদ উপলক্ষে যে শিশুদের বাবা মায়ের কাছে ছিল হাজারো আবদার, তারাও এখন বাস্তবতা বুঝে গেছে। তাই এবারের ঈদে বাড়তি কোনো চাহিদা নেই ফিলিস্তিনি শিশুদের। আগে আমাদের সব ছিল। ঈদের নতুন জামা কিনতাম, পার্কে ঘুরতে যেতাম, কিন্তু যুদ্ধের কারণে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের এখন থাকার জায়গাই নাই, জামা কেনার অর্থও নাই। বর্বরতার শিকার ফিলিস্তিনিরা বলছেন, তাদের উপর চলমান এই আগ্রাসন থামলেই কেবল উৎসবের আমেজ আসবে উপত্যকায়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।